আমি প্রশাসনকে 7 দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদি মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা কেউ তাদের আড়াল করতে চায় তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে। মমতা ব্যানার্জির পুলিশকে ডেডলাইন বেঁধে দিল নওশাদ সিদ্দিকী। ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে। গরু পাচার সন্দেহে মারধরের ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জেমুয়া পরিদর্শন। গরু পাচারের সন্দেহে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের ঘটনায় উত্তাল হলো দুর্গাপুর। দুদিন আগে দুর্গাপুরের ডিপিএল কলোনির এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন মহলে। আর এবার সরজমিনে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুর্গাপুরের জেমুয়া গ্রামে পৌঁছন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার দুপুরে দুর্গাপুরের জেমুয়া গ্রামে আসেন আইএসএফের বিধায়ক এবং যুবনেতা নওশাদ সিদ্দিকী। দুদিন আগে এই এলাকায় গরু পাচারকারী সন্দেহে একদল ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ঘটনায় আহতদের সঙ্গে শনিবার তিনি ব্যক্তিগতভাবে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন। নওশাদ সিদ্দিকী বলেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত। আমি প্রশাসনকে 7 দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদি মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা কেউ তাদের আড়াল করতে চান তাহলে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। হারিয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করতে হবে, এটা আমাদের দাবি। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো। টিম ছিল, যে টিমের লিড করছিল গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা। সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছে। একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি। আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে 1 সপ্তাহ টাইম দিয়েছি, একদিন দুদিন নয়, 1 সপ্তাহ টাইম দিয়েছি। যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে, এই সামাজিক ব্যাধিগুলোকে, সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। ঘটনার সূত্রপাত দুর্গাপুরের ডিপিএল কলোনিতে, যেখানে জেমুয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ীকে মারধর করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বিজেপি যুব মোর্চার স্থানীয় নেতা পারিজাত গাঙ্গুলির বিরুদ্ধে। এই বিষয়ে পারিজাত গাঙ্গুলি বলেন, এইসব একেবারে মিথ্যে অভিযোগ। 100টা কেস খেতে রাজি, কিন্তু একটাও গরু নিয়ে যেতে দেব না। কি বলছেন পারিজাত গাঙ্গুলি, শুনবো। দেখুন, প্রথমে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে নির্মমভাবে গরুগুলোকে দড়ি বেঁধে তারা নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা গরুগুলোকে রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপারস জানতে চাই, তাদের কাছে লাইভ ক্যারিং একটা যে গরু পার করবে, লাইভ ক্যারিং একটা পেপার থাকা দরকার, সেই পেপার তাদের কাছে ছিল না। তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে, কোর্টের কি নিয়ম জানে তারা, যে কিভাবে গরুকে নিয়ে যেতে হয়। প্রথমে তো ওদের নামে কেস আমি করবো, এরপর এখন মেল করব, ওদের নামেই আমরা কেস করব। এবং অবশ্যই ওখানে অতিরিক্ত জনতা ছিল, তারা তাদেরকে বেঁধেছে, তাদেরকে হয়তো মারধর করেছে, সেটা অতিরিক্ত জনতা করেছে। এটা বলতে পারি 100টা কেস খেতে রাজি আছি, একটা গরু পেরোতে দেবো না। আপনারা কান ধরে তাদেরকে রাস্তায় নিয়ে গেছেন, তাদের কাছে ছিনতাই করে নিয়েছেন। 100 বার করবো, 100 বার কান ধরে তাদেরকে উঠবাস করাবো। ছিনতাই আমরা করিনি, এগুলো মিথ্যা অভিযোগ। আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাটমানি খাচ্ছে, যারা টাকা পয়সা পাচ্ছে, তারাই এইসব বলা করাচ্ছে। আসলে তারা চায় যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোটগুলোকে কনফার্ম করা, এবং তাদের গায়ে ছাড়তে আঘাত লাগছে। এবং আসলে এবার তো যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে, যাতে ভাগ যাতে কনফার্ম হয়, তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে। কিন্তু তাদেরকে বলে দিচ্ছি, তোদের ভাগ পাওয়া তো দূরের কথা, একটা গরু বেরোতে দেবো না। 100টা কি 1000টা কেস করুক, আমি আবার রুখে দাঁড়াবো। জেল যেতে রাজি আছি, কিন্তু গরু পাচার হতে দিতে রাজি নই। আপনার বিরুদ্ধেই তো অভিযোগ মারধর করা। যে দিতেই পারে, অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ সেটা প্রমাণ করার জন্য কোর্ট আছে, সেটা কোর্টে ফেসলা হবে। মারধর করেছি না মারধর করিনি, কিন্তু এইটুকু বলতে পারি গরু বেরোতে দেবো না। 24 ঘন্টার মধ্যে আপনাকে গ্রেপ্তার। অমনি অনেক 24 ঘন্টা দেখেছি, গ্রেপ্তার হবে, জেল যাব, জেল থেকে বেরিয়ে এসে আবার গরু গাড়ি আটকাবো, দেখছি কে আটকাচ্ছে। আসলে কিছু তৃণমূলের নেতারা, তারা সিন্ডিকেট চালাচ্ছে, তারা এখানে বড় কাটমানি পাচ্ছে, এই কাটমানি তাদের আটকে দিচ্ছি আমরা। কারণ তাদের ঘর দুয়ার চলে এই গরু বিছে, এখন কয়লা বালি তার সঙ্গে গরুও বিছে দিচ্ছে। তো এবার গরু হয়েছে তো আটকে দিলাম আমরা, তার জন্যই তারা এইসব বলছে আমাদেরকে। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, যারা এই ধরনের কাজ করছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কি বলছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, শুনবো।
ঘটনা তো তোমরা জানো কি হয়েছিল। সাধারণ মানুষ, আমাদের জেমুয়ার, আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল বন আশুড়িয়া, হাট আশুড়িয়ার ইয়ের থেকে কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেড়ে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। বিজেপির ছেলেরা কান ধরেও তো হাঁটাতে দেখা যায়। হ্যাঁ, এখানে কি মানুষের শাসন নাই নাকি? আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে? হ্যাঁ, একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে, একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আজকে উপহার দিচ্ছেন, পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন, যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে, আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে, আর এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে, তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে, সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে, তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন এই ঘটনা বরদাস্ত করা যাবে না, পলাতককে দ্রুত গ্রেপ্তার করা হবে। কি বলছেন তিনি, শুনুন। কিছু মুসলিম কমিউনিটির, মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষিকাজের জন্য ক্যাটেলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোবন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে একজন परिजात गांगुली, दीपक दास एवं 15-20 अन्य लोग ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে, এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে। আজকে আমরা দুজন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। এরা যে परिजात गांगुली এবং দীপক দাস আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে परिजात गांगुली স্টেট युवा মোর্চার মেম্বারও আছে বিজেপির। যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।